কঠিন মুসিবত, কঠিন বিপদ, যে বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না। সংসারে রয়েছে কঠিন অভাব, দীর্ঘদিনের অভাব, সেই অভাব অনটন হতে আপনি রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, হাজারো সমস্যা আপনার জীবনে, কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছে না। এই জটিল কঠিন সমস্যা হতে আপনি রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি আপনার ঘরে বসে, বিছানাতে, পাক পবিত্র বিছানায় বসে আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই অতি পাওয়ারফুল জিকিরটি আপনি করুন। আল্লাহ পাকের নাম আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ পাহাড় সমান বিপদ হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার বিপদ যদি এতটাই কঠিন হয় যে বিপদ হতে আপনি মুক্তির রাস্তা পাচ্ছেন না, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার জীবন হতে এই অসাধারণ নামের বরকতে এমন কঠিন বিপদকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি অনেক অভাবের মধ্যে আছেন, এত অভাব, সংসার চলছে না, গুরুত্বপূর্ণ কাজ আপনি পূরণ করতে পারছেন না, এইভাবে করে আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারছেন না, তাদের লেখাপড়া করাতে পারছেন না, এইভাবে করে আপনার যত প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে আপনি পূরণ করতে পারছেন না। আবার অনেক টাকার আপনি ঋণী হয়ে পড়েছেন, ধার নিয়েছেন, অভাবে পড়ে মজবুর হালতে আপনি ধার নিয়েছেন, ঋণ নিয়েছেন। এইভাবে করে ঋণ নিতে নিতে অনেক টাকার ঋণ হয়ে গেছে। চারিদিক হতে আপনি আর্থিকভাবে কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের বরকতে, ওসিলাতে মহান রব্বুল আলামিন আপনাকে আর্থিক সাহায্য করবেন, এমন সাহায্য করবেন যে আপনার সংসারের দীর্ঘদিনের অভাব দূর হয়ে যাবে, অঢেল টাকা পয়সা হাতে এসে যাবে, এত আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না। বলুন সুবহানাল্লাহ। এই নামটি এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী, কার্যকর আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় তিনি বলেছেন, আমি হচ্ছি তোমাদের রিজিক দাতা, আমি হচ্ছি তোমাদের সমস্যার সমাধানকারী, বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দানকারী, আমি হচ্ছি তোমাদের উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা একবার বলতে পারতেন, কিন্তু একাধিকবার বলার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে এ বিষয়ে গুরুত্ব বুঝানো যে আল্লাহ রাব্বুল আলামিন কতটা কুদরতওয়ালা, কতটা ক্ষমতাশালী। তিনি চাইলেই হালতকে সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন, আর তিনি না চাইলে কিছুই হবে না, বিন্দু পরিমাণ উন্নতি হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বারবার তিনি তাকিদ দিয়ে বলেছেন, বান্দা তোমরা আমার দরবারে এসো, আমার দরবারে এসে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেব, টাকা পয়সা দিয়ে তোমাদেরকে আমি মদত করব, সাহায্য করব, সব পেরেশানি দূর হয়ে যাবে, সংসারের সব কিছুর অভাব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 150, বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা এবং তিনি হচ্ছেন উত্তম মদদগার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মতন সাহায্যকারী এই পৃথিবীর বুকে কেহই হতে পারবে না। সুতরাং একজন ঈমানদারের উচিত এই রকম কঠিন সময়ে, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন অভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে তিনাকে ডাকা, তিনাকে স্মরণ করা। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিয়ে, তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, আমি আমার ইমানদার বান্দা ও বান্দীদের ওপর বড়ই মেহেরবান, বড়ই দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুধুমাত্র ঘরে বসে আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে মাত্র 41 বার পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের পাওয়ার, এই অসাধারণ নামের বরকত এতটাই বেশি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন। আর কখনো কোনো সময় টাকা পয়সার জন্য অন্যের কাছে নত হতে হবে না, ছোট হতে হবে না। যতদিন এই দুনিয়ার বুকে থাকবেন, মাথা উঁচু করে থাকবেন এবং ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমায় স্মরণ করো, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা ইচ্ছা করো তাতে কিছু হয় না, আল্লাহ যা ইচ্ছা করেন সেই অনুযায়ী সব ঘটে। সুতরাং আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমত, বরকত এবং তিনি তিনার ইচ্ছা তিনি প্রকাশ করবেন আপনাকে দেওয়ার জন্য, আপনাকে মালামাল করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আখিরাতের জীবনেও আপনাকে কামিয়াবি দান করবেন, আপনাকে সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে যদি আপনি কামিয়াবি হতে চান, সব কাজে সফল কাম হতে চান এবং মাথা উঁচু করে যদি আপনি থাকতে চান এবং টাকা পয়সা সব দিক হতে আপনি যদি মালামাল হতে চান, তাহলে ভুল করেও এই অসাধারণ নামের জিকিরটি আপনি ছাড়বেন না। অবশ্যই আপনি এই জিকিরটি করুন। এই জিকিরে যাবত পর্যন্ত, এই নামের জিকিরে যাবত পর্যন্ত যারাই করেছে তারা ফলাফল পেয়েছে, 100% নিশ্চিত ভাবে তারা ফলাফল পেয়ে গেছে। সুতরাং কষ্ট করে সামান্য সময়, আপনার মূল্যবান সময়টা ব্যয় করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকেও কবুল করবেন, আপনাকে দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তিনার রহমত, তিনার ফজল করম আপনার ওপর বৃষ্টির মতো নাজিল শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ এই নাম, এই নামের জিকিরটি আপনি আন্তরিকতার সহিত করুন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটি করতে পারলে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার বুকে আপনাকে দিনের ওপর, ইমানের ওপর, আমলের ওপর অবিচল রেখে দেবেন এবং শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, বদনজর, যত ধরনের খারাপি আছে, অমঙ্গল আছে, অকল্যাণ আছে, সেগুলো হতে আল্লাহ পাক তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান
মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাগুলোকে তিনি পূরণ করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান রব্বুল আলামিনের নামটি কি নাম। প্রিয় দর্শক, এই নামের জিকির আপনি যেভাবে করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন, অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না, কেননা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে অজু করতে বলেছেন। তিনি যেমন অজু করেছেন সেইভাবে আমাদেরকে অজু করতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় তিনি নিয়ত করতেন, বিসমিল্লাহ পড়তেন এবং প্রত্যেক অঙ্গকে তিনি 3 বার করে ধৌত করতেন এবং অজুর মধ্যে যে অঙ্গগুলো ধুতে হয় সেগুলোকে তিনি পর পর তারতিবের সঙ্গে তিনি ধৌত করতেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পারফেক্ট সুন্নত অনুযায়ী সুন্দর করে অজু করবেন। অজু করার সময় কারো সাথে কথা বলবেন না, অজু হয়ে যাওয়ার পরও আপনি কারো সাথে কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই অসাধারণ আমলটি সম্পন্ন না করছেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে আপনার কাজ হচ্ছে অজু পুরো হওয়ার সাথে সাথে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেওয়া। প্রিয় দর্শক, এরপর কারো সাথে কোনো রকম কথা না বলে আপনি আপনার কামরায় বসবেন, ঘরে বসবেন, এমন জায়গায় বসবেন যাতে করে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, বিরক্ত না করে। প্রিয় দর্শক, আপনার যে মোবাইল ফোন আছে সেটার সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন, কেননা আপনার আমল চলাকালীন কেউ ফোন করে আপনাকে ডিস্টার্ব করতে পারে এবং আপনার আমলে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য আপনি এই কাজগুলো করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আমল শুরু করবেন। আমলটি যখন আপনি শুরু করবেন, সর্বপ্রথম দুনিয়ার সব কিছু হতে ধ্যান হাঁটাবেন, এক আল্লাহ পাকের ওপরে করবেন, তিনার ওপরে আশা ভরসা রাখবেন, তিনার জাতের ওপরে আপনি তাওয়াক্কুল রাখবেন। এরপর জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। আপনি মাত্র 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে, মহাব্বতে। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে পাঠ করছি এবং চাইলে আপনারা আমার সাথে পড়তে পারেন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জিকিরটি 41 বার পাঠ করবেন বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সেই পবিত্র পাওয়ারফুল নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, আপনি যদি ঈমান ও ইয়াকিন
এবং বিশ্বাসের সহিত পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়ার বুকে যাদেরকে করোড়পতি বানিয়েছেন, ইনশাআল্লাহ আপনাকেও তাদের দলভুক্ত করে দেবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকেও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। শুধু সম্পদ দেবেন না, সেই সম্পদে বরকত দান করবেন, আপনার জীবনে বরকত দান করবেন। আপনার কাছে যা থাকবে সব কিছুতে আল্লাহ পাক বরকত দান করে দেবেন। ফলে আপনি ধন সম্পদের সাথে সাথে চैन সুকুন শান্তি প্রশান্তিও লাভ করবেন। আল্লাহ পাকের পেয়ারা হয়ে থাকবেন। আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করা আপনার জন্য সহজ হবে। আল্লাহ পাক তৌফিক দেবেন এবং পরকালের জীবনও হবে সুখময় জীবন ইনশাআল্লাহ। আপনি শুধু ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সঙ্গে এইভাবে করে আপনি নামের জিকিরটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হার পেরেশানি হতে মুক্তি দান করেন এবং সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাকের মঙ্গল কল্যাণ এবং তিনার নিয়ামত বরকত দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।